দীর্ঘ 15 বছর বন্ধ থাকার পর উত্তর দিনাজপুরের সরকারি বাস পরিষেবা ফের চালুর আশায় বুক বাঁধছেন জেলাবাসী। ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বিন্দোল, ভাটল, মহিপাল সহ বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জ সরকারের আমলে রায়গঞ্জ ডিপো থেকে বিন্দোল, ভাটল, মহিপাল রুটে চলা সরকারি বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কয়েক বছরেও পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়নি। যাতায়াত, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বড় অভিযোগ, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নিজের বিধানসভা হেমতাবাদেও বাস পরিষেবা ফেরানো যায়নি। একই সঙ্গে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ও করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পাল দায়িত্বে থাকলেও উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি বলে দাবি এলাকাবাসীর। তবে বর্তমান রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন বাসিন্দারা। তিনি পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করে দ্রুত বাস চালুর অনুরোধ জানিয়েছেন। এদিকে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। নতুন কলেজ, ফায়ার ব্রিগেড স্টেশনের জন্য জমি পরিদর্শন হয়েছে। স্থানীয়দের দাবি, প্রাক্তন প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন না হলেও হরিপদ বর্মনের উদ্যোগে স্বল্প সময়ে একাধিক প্রকল্প এগোচ্ছে। আমি তো পানের দোকানই করি। অনিতা বিশ্বাস। আমি তো বলবো, যেহেতু মোদী সরকার বাসটা দিয়েছে, অন্য অন্য লাইনে চলছে, আমাদের বিন্দুর লাইনে চলছে না, তো এই লাইনেও দরকার, আমাদের মহিলাদের জন্য সুবিধা হতো। কি অসুবিধা হচ্ছে এখন? এই টোটো যাচ্ছে, এই আলফা গাড়িগুলো যাচ্ছে, স্টেট হলে পরে সবারই ভালো থাকতো, একটা সুবিধা হতো সবার জন্য। মহিলাদেরও তো ফ্রি করেছে। হ্যাঁ, মহিলাদের তো করেছে, কিন্তু আমাদের বিন্দুর লাইনে তো নেই না, বাস নেই, এখন কয়েক বছর থেকেই নেই, কিন্তু দিলে ভালো হতো আমাদের। কাকুলি বিশ্বাস। কোথায় বাড়ি? পানিশালা। এই যে একটা সরকারি বাস চলতো রায়গঞ্জ টু ওই ভাটল, ওটা বন্ধ আছে, এই বিষয়ে কি বলবেন? এটাই বলবো যে বাসটা যেন চালু হয়ে যায়, মহিলাদের জন্য ভালো। এটা সরকার থেকে যখন দিচ্ছে বিনা পয়সায় বাস ফ্রি, এটা চললে ভালোই হবে সবার জন্য, মহিলাদের জন্য। সরকারি বাস না চলাতে কি কি অসুবিধা হয় বলে বলবেন? আমরা তো বেশিরভাগ সরকারি বাস এখন যেটা দেখতেছি যে অনেক মহিলা দেখলে দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে দাঁড়ায়। কারণ মহিলাদের যখন ফ্রি হয়েছে তাহলে চলুক বাসটা, এটাই। কেসটা হচ্ছে, দেখেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলছি যেটা, যে আজকে বিগত দিনে আমাদের যে তৃণমূল সরকারের আমলে যেই বাসটাকে পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে সাধারণ যাত্রীর পক্ষে প্রচণ্ডই নাজেহাল ব্যাপার হওয়ার পরে এখন তো এই টোটো ফোটোতে যাতায়াতে একটা হয়রানি। তো আমরা এখন যে সরকার আসছে তার কাছে বিনীত আবেদন যে আমাদের এই রোডে আবার নতুন করে বাস চালানোর পরিষেবাটাকে দেওয়া হোক, এবং কি সরকার বলেছেন যে মহিলাদের বাস ভাড়া ফ্রি, কিন্তু আমার রোডে যদি বাসই না থাকে তাহলে আমার এই তার কোনো মূল্য হলো না, যে ফ্রি করার কোনো গাড়িই নেই, পরিষেবা নেই, অথচ ফ্রি। এই ফ্রিটার উপকারটা আমি কোথায় নেব? তার জন্য সরকারের কাছে আবেদন যেন যত দ্রুত সম্ভব আমাদের এই রোডে সরকারি বাস পরিষেবা চালু করার। ইতিমধ্যেই রায়গঞ্জের যে বিধায়ক এবং রাজ্যের যে মন্ত্রী, তিনি আমাদের বলেছেন যে ইতিমধ্যে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি বাস পরিষেবা চালু হবে। আপনি কীভাবে দেখছেন? না, উনি যখন বলেছেন আশার আলো তো সবাই দেখে। এবার যেহেতু উনি বলেছেন, আমরা একটু দেখি ওনার প্রতি আস্থা রেখে যে আগামী দিনে সেটা হচ্ছে কি না হচ্ছে। যদি হয়তো ভালো, ওনাকে সাধুবাদ জানাবো আমরা সকলে। আমি মহারাজা থাকি, আমি একটা সংস্থার সাথে জড়িত। তো আমার নাম পাপ্পু ঘোষ, আমার বাড়ি রায়গঞ্জ। দেখেন, এই বিষয়টা আমি একটা কথাই বলবো, একটা সময় এই বিন্দোল ভাটল লাইনে সরকারি বাস পরিষেবা ছিল, তো বিগত কয়েক বছর ধরে এই পরিষেবাটা বন্ধ হয়ে আছে। আমাদের রায়গঞ্জ থেকে মহারাজা, ভান্ডোল, বিন্দোল যে সমস্ত এই জায়গাগুলো আছে এখানে, তো আমাদের অসুবিধা হয়ে যায়, ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা এখানে অনেকেই আছে যে কাজকর্মের সাথে জড়িত, রায়গঞ্জ থেকে আসে বা আরও অনেক জায়গা থেকে আসে। হ্যাঁ, এখান থেকে যাতায়াত খুব সমস্যা হয় আমাদের। বলছি সরকারের পরিবর্তন, আমরা সরকারের পরিবর্তন বলতে গেলে আমি একটা কথা বলতে চাই যে এখন নতুন সরকার এসছে যেহেতু, তো আমি সরকারের কাছে এটা দাবি করব যেন এই বিষয়টা একটু ভালো করে দেখে। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দোলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কী হচ্ছে।